আমি একজন প্রবাসীর বউ। আমার স্বামী প্রবাসী। আমার স্বামী সারা মাসে বেতন পায় 30,000 টাকা। প্রতি মাসে যেই টাকা বেতন পায় সবটাই দেশে পাঠিয়ে দেয়। সেখান থেকে আমি কারেন্ট বিল দিই 1500, বাচ্চাদের স্কুলের বেতন 2000, প্রাইভেট খরচ 2000, বই খাতা কলম টিফিন এসবে আরও 1000-1500 টাকা চলে যায়। আমার শ্বশুর শাশুড়িকে দিতে হয় মাসে 5-6 হাজার টাকা। এরপরে আসে আমার সংসার খরচ, চাল ডাল তেল লবণে যায় 5 থেকে 6 হাজার। কাঁচা বাজার মাছ মাংস এগুলোও তো 3-4 হাজার টাকা চলে যায়। এরপরে ডাক্তার খরচ, হাবি জাবি হাত খরচ, এখানেও আরও 2-3 হাজার টাকা লেগে যায়। এভাবে সব টাকায় খরচ হয়ে যায়, 2-4 হাজার টাকা বাকি থাকে। এই 2-4 হাজারও না মাসে কিভাবে যেন খরচ হয়ে যায়। হয়তো কোনো মেহমান আসে কিংবা কোনো দরকারে লেগে যায়। কিন্তু প্রতিবেশীরা আর পরিবারের লোকজনেরা মনে করে আমার স্বামীর ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা হয়ে গেছে। আমার স্বামী 8 থেকে 10 বছর ধরে প্রবাসী, কিন্তু বিশ্বাস করেন আজ অবধি 5 লাখ টাকাও জমাতে পারিনি। কিন্তু সবাই মনে করে না জানি আমাদের কত টাকা। আত্মীয় স্বজনরা যখন টাকা ধার চায় দিতে পারি না, হাতে টাকা থাকে না বলে। আর তারা ভাবে আমরা বেঈমান, তাই আমরা তাদেরকে সাহায্য করি না, আমরা স্বার্থপর। এভাবেই বছরের পর বছর আমার প্রবাসী স্বামী আর আমি সবার কাছে দোষী হয়ে থাকি। এমনকি আমার শ্বশুর শাশুড়িও মনে করে আমাদের অনেক টাকা আছে, তাদের কাছে গোপন করে আমরা অনেক টাকা জমিয়ে ফেলেছি, শুধু তাদেরকেই কম দিচ্ছি, তাদেরকেই দিচ্ছি না। এভাবেই প্রতিটা প্রবাসীর বউ এবং প্রবাসী দোষী হয়ে থাকে সারা জীবন।